1966 সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত ছবি নায়ক। শুধু পরিচালনাই নয়, এই ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছিলেন সত্যজিৎ রায় নিজেই। বাংলা ছবির ম্যাটিনি আইডল উত্তম কুমার এই ছবিতে অভিনয় করেছিলেন একজন ম্যাটিনি আইডলের চরিত্রেই। ছবিতে তার নাম হয়েছিল অরিন্দম মুখোপাধ্যায়। এই ছবি মুক্তির 60 বছর পরেও রিস্টোর ভার্সন দেখতে হলে ভিড় উপচে পড়ছে। বড় পর্দায় নায়ক দেখতে কেমন লাগে? অসাধারণ একটা অভিজ্ঞতা। ন্যাচারালি মানে সত্যজিৎ রায় আর উত্তম কুমারের এই জুটির কথা আর মানে না বলে তো কিছু মানে সত্যি কিছু বলার কোনো ভাষা নেই। এবং ন্যাচারালি এটা যে বড় পর্দায় কখনো দেখতে পাবো সেটা ভাবিনি। মানে এইটা রিলিজ করার জন্য অসংখ্য মানে যারা এর পেছনে রয়েছেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। মহারাজা তোমার এসেলাম। এর আগে কতবার নায়ক দেখা হয়েছে? অগুন্তিক। মোটামুটি সিন বাই সিন ডায়লগ মোটামুটি মুখস্থ বলতে পারবো না কতবার দেখা হয়েছে। খুব কম করে হলে 15-20 বার তো বোধহয় বটেই। থ্যাংক ইউ। বড় পর্দায় নায়ক দেখে কেমন লাগে? খুব ভালো লেগেছে। মানে ফার্স্ট টাইম দেখছি তো এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি, মানে একটা অন্যরকম ফিল। মানে সেরকম সময় আমরা হইনি, এখন দেখছি একদম অন্যরকম লাগছে। কিন্তু সত্যি এরকম জিনিস মাঝে মাঝে দেখা উচিত আমার মনে হয়। এর আগে দেখা হয়েছিল? হ্যাঁ, না এর আগে আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। তাই মাঝে মাঝে আমাদের দেখা উচিত এইরকম ধরনের মুভি। আগেকার মানে মেমোরিগুলো আবার ব্যাক করে আসবে। তা নায়ক দেখে কেমন লাগলো তোমার? নায়ক অন্তত 100 বার দেখেছি ছোট পর্দায়। হ্যাঁ, তো আজকে দেখলাম, মানে কি বলবো, মানে যখনই দেখি নতুন লাগে। আর বড় পর্দায় সত্যি কথা বলতে প্রথম দেখলাম, অসাধারণ। এটা সত্যজিৎ রায়ের ছবি, উত্তম কুমারের ছবি, বাংলার ছবি এবং অবিস্মরণীয় ছবি। মানে আজও মুগ্ধ হলাম, মনে হচ্ছে আবার দেখবো আর কি, মানে ভাবা যায় না। এবং আজকে এতজন লোক আজকে দেখলেন উত্তম কুমারের ছবি, সত্যজিৎ রায়ের ছবি, মানে কি বলবো, মানে আমি না বলার ভাষা পাচ্ছি না। মানে অভিভূত, বিস্মিত। এবং শুধু প্রবীণ লোকেদের সঙ্গে যে ইয়াং ছেলেমেয়েরাও এসছেন আজকে এই ছবিটা দেখতে এবং দেখে মুগ্ধ হয়েছেন, এইটাই হচ্ছে নায়কের জয়, সত্যজিৎ রায়ের জয় এবং চিরদিনের মহানায়ক উত্তম কুমারের জয়। বড় পর্দায় নায়ক দেখে কেমন লাগে? খুব ভালো, অনেকবার দেখেছি আগেও, বাট আজকে বড় পর্দায় দেখে খুব ভালো লাগলো। ডিজিটালের যুগে এখনও নায়ক আসছে, নায়ক দেখা হচ্ছে হলে এসে, তো এই অনুভূতিটা কেমন? খুবই ভালো লাগলো, নস্টালজিক লাগলো। আবার করে উত্তম কুমারকে এত বড় পর্দায় দেখলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ। নায়ক দেখা হয়েছিল এর আগে? উত্তম কুমার নায়ক দেখে আমার ভালো লাগলো। বড় পর্দায় নায়ক দেখে কেমন লাগলো? খুব ভালো লাগলো, ভীষণ। এটা একটা আলাদাই অনুভূতি। মানে আগে তো এমনি দেখেছি, কিন্তু এই যে উত্তম কুমারের সিনেমা, মানে সেই আগেকার সময়ে একটা যেন অন্য যুগেই যেন ফেরত যাওয়া, অসাধারণ। আগে দেখা হয়েছিল? হ্যাঁ, অবশ্যই। ইদানিং যে নায়করা অভিনয় করছে তাদের সাথে পাল্লা দিয়ে উত্তম কুমারের এই রিস্টোর ভার্সন চলছে, কি বলবো? মনে হয় না, মানে পাল্লা দেওয়ার, মানে এটা একটা আলাদা সময় ছিল, আলাদা যুগ, নো কম্প্যারিজন। বড় পর্দায় নায়ক দেখে কেমন লাগে? বাবা, আমি বড় পর্দায় প্রথম উত্তম কুমারকে দেখলাম, আমার 50 বছর বয়স হতে যাচ্ছে। এ তো ভাবা যায় না। শুধু উত্তম কুমার না, এখানে ছোট ছোট চরিত্রে যেমন বীরেশ্বর সেন, সত্য বন্দ্যোপাধ্যায়, কামু মুখোপাধ্যায়, এই অবিশ্বাস্য। মানে চোখ দিয়ে সম্ভোগ যাকে বলে আর কি, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কি সিনেমা হলে এসে দেখা হয়েছে? দেখেছি। আবার এত বছর পর, 60 বছর পর আবার সিনেমা হলে, সেই অভিজ্ঞতাটা কীরকম? সেই আগে ভালো, তখন তো কলেজে পড়তাম, তখন দেখেছি। এত বছর পর আবার পুরনো স্মৃতি, খুবই ভালো লাগলো। যেখানে বাংলা ছবি মুখ থুবড়ে পড়ছে 1 সপ্তাহের মধ্যে, সেখানে মহানায়কের নায়ক ছবি রমরমিয়ে চলছে সিনেমা হলে। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।